মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো, প্রতিদিন চলে আসি একই টাইমে একই সময় তোমাদের সাথে কিছু কথা, কিছু রান্না, কিছু গল্প। হ্যাঁ, আজকে দেখো প্রতিদিনের মতো সব কাজ সেরে এক সসপ্যান ভাত হয়ে গেছে। ভাতটা আমি আগেই করে নিই, প্রতিদিন তোমাদের করি। তা আজকে করবো, কড়াইতে সরষের তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। আর এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আজকে পাতলা করে কাতলা মাছের ঝোল করবো। কি দিয়ে ঝোল করবো চলো, আগে মাছটার মধ্যে আমি তেল, নুন, হলুদ মাখিয়ে নেব। মাছটার মধ্যে আমি খুব সুন্দর করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছে আমার সব নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা বাড়িয়ে দিলাম, কমিয়ে রেখেছিলাম। তা বললাম কাতলা মাছের পাতলা ঝোল করবো। কি দিয়ে বানাবো? এ দেখো, গরম জলের মধ্যে ফুলকপি আর আলু আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। কেন বলতো, ফুলকপির মধ্যে তো পোকা টোকা থাকে, তাও আমরা পরিষ্কার করে বাছি, তাও তোমার কি বলতো অনেক সময় লেগে থাকলেও বোঝা যায় না। আর গরম জলে হচ্ছে ধুলে অ্যাসিডটা হয় না, মানে ভিজিয়ে রাখি। তা গরম জলে ভেজানো ছিল অনেকক্ষণ, 1 ঘন্টা মতো। তা এই ফুলকপি আলু দিয়ে করবো আজকে কাতলা মাছের পাতলা ঝোল। মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। দেখো বন্ধুরা, সব লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেলের মধ্যে 5 ফোড়ন সম্মান দেব। 5 ফোড়ন নিয়ে নিলাম, আর গরম জলে ভিজিয়ে রাখা ফুলকপি আর আলু এবার এটাকে আমি ভাজবো। এর মধ্যে দিয়ে দেবো এবার হলুদ আর লবণ। দেখো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। ফুলকপি আলুটাকে বন্ধুরা খুব ভালো মতন আমি একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে মশলা দেব। ফুলকপি আলুটা খুব লাল করে কষানো ভাজা হয়ে গেছে আমার। এবার আমি বলতে এর মধ্যে মশলাটা দেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো।
খুব বেশি ঝাল হচ্ছে বলবো না, কেন ঝাল বেশি আমরা খাই না, তা অল্প খাই। তা জল দেওয়ার জন্য আমি একটু গ্লাস নিয়ে নিই, তা না হলে মশলাটা চলে চলে যাবে। এবার আমি বন্ধুরা মশলাটা দেওয়ার পরে ফুলকপি আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তাহলে চলো দেখতে থাকো। আমার কষানো হয়ে এসছে, বেশ একটা সুন্দর স্মেল বেরিয়েছে। সেটা গন্ধটা তো তোমাদের স্মেলটার সঙ্গে মানে শুকাতে পারি না, মুখে বলতে পারি। তা সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার আমি জল দিই। জল দেওয়া হয়ে গেছে আমার ফুলকপি আলুর মধ্যে, এবার মাছগুলো দিয়ে দেবো। একটা থালা নেবো, যাতে মাছের ঝোলটা চাপা দিয়ে দেবো বন্ধুরা, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি চাপা দিয়ে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তা ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা ডামলি টাইপের পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখো, একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। কাতলা মাছের পাতলা ঝোল ফুলকপি আলু দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, পাতলা ঝোল হয়ে গেছে। অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে আশা করছি। আমি এটা চাপা দিয়ে দেবো। কিন্তু একরকম পদ দিয়ে হচ্ছে কি খেতে ভালো লাগে? ভালো লাগে না। কি বলতো, মাঝে মাঝে একরকম পদ দিয়ে খাই না বললে ভুল হবে, খাই। যখন খুব শরীর টরীর খারাপ লাগে, তখন হয়তো রান্না করতে ইচ্ছে করছে না, তখন তো কোনো রকম একটা পদ দিয়ে ভাত খাই। কিন্তু একটা পদ দিয়ে খেতে ভালো লাগে না, তার জন্য চলো আরেকটা পদ রান্না করা যায়। তাহলে কি করব দেখো। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে কি বলতো, ছোট ছোট আলু, ছোট ছোট নতুন আলু। তা এই আলুগুলোকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নিয়েছি একটু মটরশুঁটি আর একটু টমেটো। তা আজকে বানাবো আলুর দম, একদম মাংসের মতন। চলো। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
আর মিক্সি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ, এটাকে আমি পেস্ট করে নেব। তা বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে তেল থেকে। এবার এর মধ্যে 5 ফোড়ন সোমবার দিচ্ছি। তা দেখো, আমি একটু 5 ফোড়ন নিয়ে নিলাম। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ। সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ। দেখো, দিয়ে দিলাম লবণ। তা আলুটাকে বেশ আমি লাল লাল করে কষিয়ে নেব। তা আলুটা যতক্ষণ কষানো হবে সেই ফাঁকে মিক্সিতে পেস্টটা করে নিই আদা রসুনের। তা আমার আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখো, একদম লাল লাল করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার দেবো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেবো লঙ্কার গুঁড়ো। খুব ঝাল দেবো না, কারণ ঝাল খাই না বেশি, তাই অল্প ঝাল। আর স্বাদের জন্য গুড়ের বাতাস দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তা আমার আলুর দুম কষানো হয়ে গেছে বন্ধুরা, মশলার থেকে তেল বেরিয়ে গেছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দেবো, কিন্তু খুব বেশি জল দেবো না, কারণ কি বলতো, আলুটা আমার সিদ্ধ করা বলে আমি অল্প পরিমাণে জল দেবো।
আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা হোক, সেই ফাঁকে আমি একটু অন্য কাজ সেরে চলে আসি। তা বন্ধুরা, আলুর দম হয়ে গেছে, ছোট আলুর দম। এবার এর মধ্যে আমি গরম মশলা দেব। তারপর গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার গরম মশলা আমি দিয়ে নেড়ে দিচ্ছি। এবার এই পাত্রটার মধ্যে আমি ঢেলে নেব। তাহলে বন্ধুরা, গরম গরম আর ছোটো আলুর দম হয়ে গেছে আলু আর মটরশুঁটি দিয়ে। তা যারা আলুর দম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। হ্যাঁ, যারা যারা খেতে ভালোবাসো। তাহলে আজকের মতন আমার রান্না এখানেই শেষ। তাহলে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে পাশে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। তাহলে এখনকার মতন টাটা।